আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের দুই ধরনের ভর্তা রেসিপি নিয়ে। একটা করবেন বাদামের ভর্তা আর একটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। তো এখানে ভর্তার সকল উপকরণ নিয়ে নিয়েছেন। সরিষার তেল, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কিছু শুকনা মরিচ টেলে নিয়েছেন আর কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচকে তেলের মধ্যে ভাজা ভাজা করে সেটা এক সাইডে রেখে দিয়েছেন। বাদামের ভর্তার জন্য নিয়ে নিলেন কিছু ভাজা চীনা বাদাম। তারপর বাদামগুলা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে পেস্ট করে এক সাইডে রেখে দিয়েছেন। তারপর অন্য আরেকটা ব্লেন্ডার জারের মধ্যে শুকনা মরিচগুলো নিয়ে সেগুলা গুঁড়া করে নিয়েছেন। তারপর সেই একই ব্লেন্ডার জারের মধ্যে ধনেপাতা আর ভাজা পেঁয়াজ, রসুন আর মরিচ যেগুলা ভেজে রেখেছিলেন সেগুলা একসাথে ব্লেন্ড করে নেবেন আর এটাও এক সাইডে রেখে দিবেন। আর চিংড়ি শুটকির জন্য চিংড়ি শুটকিগুলোকে প্রথমে ভালো করে ঝেড়ে পানি দিয়ে ধুয়ে তারপর তাওয়ার মধ্যে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছেন যেন ঝরঝরা হয়ে থাকে, পানিটা একদম শুকিয়ে যায়। তারপর কিছু পেঁয়াজ কুচি নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচি আর চিংড়ি শুটকিগুলাকে একসাথে কচলে নিয়েছেন। তারপর দিয়ে দিলেন 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিলেন ভাজা পেঁয়াজ, রসুন, মরিচের যে পেস্ট করেছিলেন ধনেপাতা দিয়ে সেখান থেকে কিছু দিয়ে দিলেন, দিয়ে খুব ভালো করে মেখে নিলেন। তারপর একটু সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলেন। ভর্তার আসল মজা আসলে এই মাখাতেই। এই তো তৈরি হয়ে গেল চিংড়ি শুটকির ভর্তা। এবার এটা এক সাইডে রেখে দিলেন। এবার বাকি পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু লবণ নিয়ে আগের বারের মতো করে কচলে নিচ্ছেন। তারপর দিয়ে দিলেন শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আসলে যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। তারপর দিয়ে দিলেন সেই পেস্টটা যেটা ভাজা পেঁয়াজ, মরিচ এবং রসুন একসাথে ধনেপাতার সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলেন, সেখান থেকে বাকি যেটা ছিল সেটা দিয়ে দিলেন। তারপর বাদাম পেস্টটা দিয়ে খুব ভালো করে মেখে নিলেন আর সব শেষে একটু সরিষার তেল দিয়ে আরও ভালো করে মেখে নিয়েছেন। ব্যাস তৈরি হয়ে গেল বাদাম ভর্তা। খুব সহজে ব্লেন্ডারে বাদাম ভর্তা আর চিংড়ি শুটকির ভর্তা এইভাবে বানিয়ে নেওয়া যাবে আর খেতে অসম্ভব মজাদার। আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে। ভর্তাগুলো তো আর পাটায় বানানো হয় নাই, না হলে পাটা মাখা ভাত বলা হতো। যেহেতু এটা থালায় বানাইছে তাহলে কি এখন এটা থালা মাখা ভাত বলবো? আপনারাই কমেন্ট করে জানাবেন। আমার মা থালার মধ্যে এভাবে ভাত মেখে নিয়ে তারপর আরও এক্সট্রা ভর্তা নিয়ে এভাবে ভাত মেখে নিজেও খাচ্ছিলেন, আবার আমাকেও খাইয়ে দিচ্ছিলেন। আর ভর্তাগুলো খেতে সত্যি অনেক মজা হয়েছে। আশা করি এই ভর্তার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।